তৃণমূল দলটা এখন গুন্ডা মস্তানের দল হয়ে গেছে। মানে জিতে তো যাচ্ছে রিগিং করে, ভোট লুট করে। জিতে যাওয়ার পরে কিন্তু সে জিতগুলো হজম করতে পারছে না। এখন ওরা দায়বোধও নেবে না। ওরা যে করেছে, ওদের বোমে যে মেয়েটা মারা গেছে, সেটাও কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। উনি আমাদেরকে প্রশ্ন করে, আমাদের দলকে প্রশ্ন করে, আমাদের নেতৃত্বর ওপর প্রশ্ন করে যে আমরা নাকি সাম্প্রদায়িক দল। ধর্মের রাজনীতি কে করে, মমতা ব্যানার্জির কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। দাদা, আমরা দেখলাম যে কালিয়াগঞ্জ, সেখানে একেবারে তৃণমূলের উপনির্বাচনে জয়লাভের পর তাদের যে উল্লাস, সেই উল্লাসে প্রাণ গেল চতুর্থ শ্রেণীর ছাত্রীর। কি বলবেন? তৃণমূল দলটা এখন গুন্ডা মস্তানের দল হয়ে গেছে। মানে জিতে তো যাচ্ছে রিগিং করে, ভোট লুট করে। জিতে যাওয়ার পরে কিন্তু সে জিতগুলো হজম করতে পারছে না। এখন একটা খবর পেলাম, খুবই দুঃখজনক খবর, একজন 13 বছর বয়সী নাবালিকার মৃত্যু হয়ে গেল। ওরা এতটা উল্লাস, মানে বোমাবাজি ফাটিয়ে সেলিব্রেট করছিল, সেখানে 13 বছরের একটা মেয়ে যে স্কুলে যেত, পড়াশোনা করতো, সে মারা গেল। তো তৃণমূলের এই দলের কালচার হচ্ছে এটাই, মানুষকে মারো, মেরে ফেলে দাও। এখন ওরা দায়বোধও নেবে না। ওরা যে করেছে, ওদের বোমে যে মেয়েটা মারা গেছে, সেটাও কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। পশ্চিমবাংলায় বিভিন্ন কোনায় কোনায় যেটা দেখি আমরা, গুন্ডা মস্তানের একটা রিগিং চলে চারিদিকে, বিরোধী দল হোক বা সাধারণ মানুষ হোক, সেটাই চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে। আমরা দেখলাম যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হবে, ঘরে ঘরে দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ পৌঁছে যাবে। সেই প্রসাদের দায়ভার, প্রসাদ তৈরির দায়ভার পড়লো একজন মুসলিম ব্যবসায়ীর হাতে। মমতা ব্যানার্জি উনি জানেন না উনি কেন বোর্ডটা লাগিয়েছেন, আমি বুঝতে পারিনি। উনি জগন্নাথ যেটা আছে দীঘায়, বাইরে বোর্ড লাগানো আছে যে মুসলিম আর নট অ্যালাউড। যখন মন্দিরের ভেতরে কোনো মুসলিম অ্যালাউড নেই, তো তুমি কি করে মুসলিমদেরকে দিয়েই প্রসাদ তৈরি করাচ্ছ বা প্রসাদ বিতরণ করাচ্ছ? উনি আমাদেরকে প্রশ্ন করে, আমাদের দলকে প্রশ্ন করে, আমাদের নেতৃত্বর ওপর প্রশ্ন করে যে আমরা নাকি সাম্প্রদায়িক দল। ধর্মের রাজনীতি কে করে, মমতা ব্যানার্জির কাছ থেকে ট্রেনিং নেওয়া উচিত। মমতা ব্যানার্জি হিন্দুদের ভোটের সময় মন্দির বানিয়ে দেয়, আবার মুসলিমদের ভোট নিতে হবে বলে তাদেরকে প্রসাদ তৈরি করার জন্য দিয়ে দেয়। আর কিছু কিছু সেকুলাররা আছে যারা এগুলোই মেনে চলে। শুনুন, রাজ্যের হিন্দুরা জাগরিত হয়েছে, সেটা কালিয়াগঞ্জ ভোটে আমরা বুঝতে পেরে গেছি। আমরা যখন দেখলাম যে রাজ্যের কাছে একেবারে যে কোষাগার, সেই কোষাগার একেবারে শূন্য, কোথাও গিয়ে ধার নিয়ে রাজ্য চালাতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে একেবারে 40 কোটি টাকার ক্ষীর কিনে দেওয়া হলো। আমি বললাম তো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যা কারাপশন পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে, এর আগে তত কারাপশন আমার মনে হয় না পশ্চিমবাংলার সাধারণ মানুষ দেখেছে। এই পয়সাগুলো এই তোলাবাজি করে করে মানুষের একটা সেন্টিমেন্ট, হিন্দুরা তো জানেন মন বড়, তাদের বাড়িতে যাবে, প্রসাদ দেবে, কিন্তু হিন্দুরা এটাও বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি শুধু সাধারণ মানুষের পকেটে টাকা মেরে ওই প্রসাদগুলো তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে। গিয়ে কি হিন্দু ভাবাবেগে আঘাত করা কোনো, হ্যাঁ, হিন্দু ভাবনাকে তো আহত করছেন মমতা ব্যানার্জি, তার জবাব মমতা ব্যানার্জিকে দেওয়াও হচ্ছে। আর 26-এ এখানকার সাধারণ মানুষ হিন্দু ভোট যেটা উনি ইউজ করার চেষ্টা করছেন একটা মন্দির তৈরি করে, সেটা কিন্তু আর এখানকার মানুষ বুঝেও গেছে, আর ওনাকে সঠিকভাবে জবাবে দেবে। বিধানসভার ভেতরে একেবারে বিজেপির মহিলা বিধায়কদের ফেলে মারা হচ্ছে। হ্যাঁ, তৃণমূলের বললাম তো গুন্ডামি, এগুলোই চলছে সারা রাজ্যে, আর এখন বিধানসভার ভেতরেও তাই হচ্ছে। শুনুন, বিজেপিকে লাঠি দিয়ে, গুলি দিয়ে, পুলিশকে দিয়ে, গুন্ডা মস্তানকে দিয়ে আটকাতে পারবে না তৃণমূল। বিজেপি মাঠে ময়দানে আছে বলে আজ এত লোক মানুষ মিলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে। হিন্দুরা ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে, আর হিন্দুরা যত দিন আক্রান্ত হবে, সাধারণ মানুষ যতদিন আক্রান্ত হবে, এখানে আমি ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এখনও আমরা আন্দোলন করতে চলেছি। কালিয়াগঞ্জে যে ঘটনা হয়েছে সেটা কিন্তু নির্লজ্জজনক একটা ঘটনা। তৃণমূল জিতছে, তোমরা রিগিং করে, ছাপ্পা মেরে, একটা নেক্সাস তৈরি করে এরিয়ায় তোমরা জিতে যাচ্ছ, সেটা বেশি দিন চলবে না। ভালো ভালো মানুষের নেক্সাস ভেঙে যায়, তোমাদের তো কিছুই নাই।